হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন পীর সাহেব একটি এলাকায়, কামিল পীর সাহেব, উনি খুব প্রখ্যাত একজন আলেম ছিলেন এবং খুব কামিল পীর ছিলেন। একটি এলাকায় ওয়াজ করার জন্য গেলেন। তো তার ওয়াজ মাহফিলে সকল শ্রেণীর লোকেরা অংশগ্রহণ করেছিল, ভালো মন্দ সবাই। একটি ওয়াজ মাহফিলে তো বিভিন্ন শ্রেণীর লোকজনই সেখানে আসেন ওয়াজ শোনার জন্য। তো পীর সাহেবের ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে লোক এসেছিল। আর ওই গ্রামের এমন কোনো ব্যক্তি বাকি ছিলেন না যে আসেননি, শুধু একজন ছাড়া। যাই হোক, পরে সে ঘটনাটি বলছি। সবাই আসলেন, ভালো মন্দ সকল শ্রেণীর লোকজন আসলেন পীর সাহেবের ওয়াজ শোনার জন্য। ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলল। পীর সাহেবের ওয়াজে সবাই মুগ্ধ হয়ে গেলেন এবং সবাই বুঝতে পারলেন যে জীবনে কে কী ভুল করেছেন। পীর সাহেব তখন উপস্থিত জনতাকে সম্বোধন করে বললেন, দেখো বাবারা, তোমাদের মধ্যে কেউ ভালো আছো, কেউ খারাপ আছো, কেউ অসৎ কাজ করো, কেউ জুয়া খেলো, কেউ নেশা করো, কেউ পর স্ত্রীর প্রতি নজর দাও। বাবারা, তোমরা আজকে এই মুহূর্তে তোমরা আমার সামনে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো। জীবনে এই কাজগুলো তোমরা আর করবে না। মুরিদরা, ভক্তরা এবং উপস্থিত জনতা সবাই তখন তওবা করলো মহান আল্লাহ তাআলার কাছে। পীর সাহেব বড় করে মোনাজাত করলেন, সবাই মোনাজাতে অংশগ্রহণ করলেন। মোনাজাতের বিষয়বস্তু ছিল জীবনে যে যত অন্যায় করেছে তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, পরবর্তীতে এই ধরনের অপরাধ করবে না, এই প্রতিশ্রুতিতে তারা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। পীর সাহেব বড় করে মোনাজাত ধরলেন। মোনাজাত শেষ হলো, সবাই অশ্রুবিদিত চোখে পীর সাহেবের কাছে আসলেন, বললেন যে আসলে আমরা নতুন জীবন পেয়েছি, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি, আপনি দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। তখন ওই উপস্থিত জনতা থেকে কিছু মুরব্বী বললেন যে হুজুর, আমরা সবাই ওয়াজ মাহফিলে আসছি, কিন্তু আমাদের গ্রামের একজন ব্যক্তি আছেন, উনি কিন্তু আসেননি। উনি আমাদের গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি, সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, কিন্তু উনি মহান আল্লাহ তাআলা বা তার রাসূলকে মানেন না, তিনি কখনো নামাজ কালাম পড়েন না, তিনি অনেক ধনী ব্যক্তি, শুধু ধন উপার্জন করেন, তিনি এই ধর্মের আশেপাশেও তিনি থাকেন না। তো আপনি যদি একটু দয়া করে তার কাছে যেতেন, তাকে যদি একটু ধর্মের কথা বলতেন, তাহলে লোকটার মধ্যে ধর্মের সহি বুঝটা আসতো। তাতে হতো কি, আমরা সবাই একটা সঠিক পথে আসতে পারতাম। একটা মানুষ কেন বাকি থাকবে? তো পীর সাহেব বলেন, দেখো বাবা, আমি তো সেখানে যেতে পারি না, তোমরা এক কাজ করো, তাকে আমার এখানে নিয়ে আসো। তো কিছু মুরব্বী ওই ব্যক্তির কাছে যায়, ধনী ব্যক্তির কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে যে হুজুর আপনাকে ডেকেছেন, আপনি আসেন। যাই হোক, হুজুর ডেকেছেন এ কথা শুনে ওই ব্যক্তি আসলেন। হুজুরের কাছে আসার আগেই অনেক দূর থেকে এসে বলল, হুজুর, আপনি আমাকে যে কোনো অ্যাডভাইস দিতে পারেন, কিন্তু এই নামাজ কালাম, রোজা, জাকাত এই ধরনের কথাবার্তা আপনি আমাকে বলতে পারবেন না। প্লিজ, এটি ছাড়া আপনি যাই বলেন আমি তাই শুনবো, কিন্তু দয়া করে আমাকে এইসব নামাজ কালামের বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। তো পীর সাহেব উনি হেসে বলেন, ঠিক আছে যাও, আমি তোমাকে নামাজ কালাম পড়তে বলবো না, আমি তোমাকে একটা কাজ দিব, তুমি ওই কাজটা করবে। ঠিক আছে, আপনি নামাজ কালাম ছাড়া যা দিবেন আমি তাই করবো, কোনো সমস্যা নেই। তো কী কাজ বলেন? তো পীর সাহেব বললেন, তোমার বাড়ির নিকটতম প্রতিবেশী ব্যক্তিটা কে? তো ধনী ব্যক্তি বললেন, একজন কুমার, সে মাটির জিনিস তৈরি করে। ঠিক আছে। পীর সাহেব বললেন, তুমি প্রতিদিন সকালে আগে কুমারের চেহারা দেখে তারপর তুমি সকালে নাস্তা খাবে। যতক্ষণ না পর্যন্ত তুমি কুমারের চেহারা দেখবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নাস্তা করতে পারবে না। ধনী ব্যক্তি বললেন, এটা তো খুব সহজ বিষয়, আমার ঘরের বারান্দা থেকে উঁকি মারলেই আমি ওই কুমারের চেহারা দেখতে পারি, সো এটা কোনো বিষয় নয়, এটা একটা কাজ হলো, আপনি কী কাজ দিলেন? তো ঠিক আছে হুজুর, আমি এই কাজটা করব। তো কতদিন করতে হবে? হুজুর বললেন, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে এই কাজটা করতে হবে। তো ধনী ব্যক্তি বলেন, কোনো সমস্যা নেই, সে তো আমার নিকটতম প্রতিবেশী, এটা কোনো সমস্যা নেই। তো আর কিছু বলবেন? আর কিছু অ্যাডভাইস আছে? তখন পীর সাহেব বললেন, না, আর কোনো অ্যাডভাইস নেই। ধনী ব্যক্তি চলে গেলেন। ঠিক তিনি প্রতিদিন
বারান্দা দিয়ে উঁকি মারেন, কুমারকে দেখেন, তারপর তিনি তার নাস্তা শুরু করেন। খুব সহজ একটা কাজ। কুমারও সবসময় সকালে বাসায় থাকে। এভাবে দেখতে 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 10টি বছর পেরিয়ে গেল, কোনো সমস্যা হচ্ছে না। এই 10টি বছর সে ওই কুমারের চেহারা দেখে তারপর নাস্তা করে। একদিন সে বারান্দা দিয়ে উঁকি দিয়ে দেখে কুমার বাসায় নেই। ওয়েট করছে, কুমারকে তো দেখা যাচ্ছে না। পরে তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন এবং কুমারের বাসায় যে তার স্ত্রীকে বলেন, কী ব্যাপার, তোমার স্বামী গেছে কোথায়? আমি তো এখনও নাস্তা করিনি, তাকে আমার দেখতে হবে, দেন আমি নাস্তা করব। তো কুমার স্ত্রী বললেন, আজকে তিনি একটু ওই পাহাড়ে গিয়েছেন কিছু মাটি আনার জন্য। আজকে একটা মূল্যবান পুতুল তৈরি করবেন, সেজন্য তিনি পাহাড়ে গিয়েছেন। ধনী ব্যক্তি বলল, আমার ক্ষুধা সহ্য হচ্ছে না, তো ঠিক আছে আমি যাই, পাহাড়ে যাই, ওর মুখটাকে দেখে আসি। তো কুমার কী করছিলেন, উনি এক ধরনের মাটি খুঁজছিলেন, যে মাটি দিয়ে তিনি একটি জিনিস বানাবেন। মাটি খুঁজতে খুঁজতে তিনি একটি কলসি পান। আপনারা জানেন এখনও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুরাতন মুদ্রা পাওয়া যায়, অনেক আগের মুদ্রা পাওয়া যায় মাটি খনন করলে, গভীরে মাটি খনন করলে। এগুলো কিন্তু বিভিন্ন সময় পেপার পত্রিকায় আসে যে এই ধরনের গুপ্তধন পাওয়া গিয়েছে। অনেক আগের দেখা যায় মূল্যবান ধাতব পদার্থ পাওয়া যায়, মাটি খুঁজলে কিন্তু পাওয়া যায়। ওইভাবে সে আপনার এই মাটি খুঁড়তে খুঁড়তে সে কিন্তু দেখলো যে একটা কলস। হ্যাঁ, পরে সে কলসটাকে সে একটা আপনার ধাতুর কলস, সে কলসটার মুখটা খুলে যখন ঝাঁকা দিল তখন দেখলো অনেক মুদ্রা একদম চকচক চকচক করছে, বলা যায় স্বর্ণ মুদ্রাই। তো যখন সে দেখলো চকচক করছে, এটা স্বর্ণ মুদ্রা, কুমার বুঝতে পেরেছে এটা স্বর্ণ মুদ্রা, কলসিটা ভরা। যখনই দেখে চকচক চকচক করছে, ঝনঝন শব্দ হচ্ছে, আর যখন সে কলসটাকে উপর করলো, একদম পুরো কলসটা ভরা ছিল স্বর্ণ মুদ্রায়, পুরো জায়গাটি ভরে গেল। এর মধ্যেই ধনী ব্যক্তি বলল, আমি তোমাকে দেখে ফেলেছি, আমার কাজ হয়ে গিয়েছে। এদিকে কুমার মনে করছে সর্বনাশ, তাহলে ওই ধনী ব্যক্তিকে দেখে ফেললো, তাহলে তো ওকে পার্সেন্টেজ দিতে হবে। কিন্তু ধনী ব্যক্তি কিন্তু এটা বোঝাচ্ছে না, ধনী ব্যক্তি কুমারকে দেখেছে, মানে কুমারের চেহারাকে দেখে ফেলছে, এখন আর তার নাস্তা খেতে সমস্যা নেই। কিন্তু কুমার এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে ভুল বুঝে সে মনে করলো যে সে হয়তো এই টাকা পয়সা, এই ধন দৌলতের বিষয়টা সে দেখে ফেলেছে, সে সাক্ষ্য হয়ে গেল। এখন যদি আমি তাকে কিছু না দিই তাহলে তো সে আমাকে ক্ষতি করবে। তো কুমার দৌড়ে এসে ওই ধনী ব্যক্তিকে বলল, তুমি কোনো চিন্তা করো না, তুমি 50% পাবে, আমিও 50% পাবো, কিন্তু কাউকে তুমি বলতে পারবে না। আমি জীবনে এত স্বর্ণমুদ্রা কখনো একসাথে দেখিনি। আমারও জীবনে একটা বড় ইচ্ছা, আমি যদি ধনী হতে পারতাম, তুমি তো অনেক ধনী, আমারও তো একটু ইচ্ছা হয় ধনী হতে পারতাম। এভাবে সে বলতে লাগলো আর ভয়তে কাঁপতে লাগলো। এখন এই ঘটনা দেখে ধনী ব্যক্তি তো একদম মাথা খারাপ, কী ব্যাপার, এটি কি দেখছি, এখানে যত স্বর্ণমুদ্রা এই পরিমাণ তো আমার সম্পদও নাই। আজকে আমি বিনা পরিশ্রমে অর্ধেক স্বর্ণমুদ্রার মালিক হয়ে গেলাম। তখন সেই ধনী ব্যক্তি ওই পীর সাহেবের কথা মনে করলেন, যে যেই পীর সাহেব আমাকে একটি আমল দিয়েছিলেন, সেটি হচ্ছে কুমারের মুখ দেখে নাস্তা করতে হবে। আর সেই আমল করতে গিয়ে 10 বছরের মাথায় আমি বিশাল সম্পদের মালিক হয়ে গেলাম বিনা পরিশ্রমে। কুমারও মালিক হলো, আমিও মালিক হলাম, বিনা পরিশ্রমে আমি এত টাকার মালিক হয়ে গেলাম। তখন সে অনুতাপ করলো যে যেই পীর সাহেবের কথা আমি 10টি বছর পালন করেছি, যে আমি আল্লাহর ইবাদত করব না, অন্য কোনো কাজ করব, যদি পীর সাহেব আমাকে মহান আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলতেন, আর আমি যদি মহান আল্লাহ তাআলার ইবাদত করতাম তার কথা মোতাবেক, তাহলে মনে হয় আজ আমি একজন শুদ্ধ ব্যক্তিতে পরিণত হয়ে যেতাম। আমি মনে হয় আরও কত কিছু পেতাম। শুধুমাত্র কুমারের চেহারা দেখে আমি এত কিছু পেয়েছি। আর যদি আল্লাহ রাসূলের আমি অনুগত হতাম পীর সাহেবের কথায়, তাহলে আমি জানি না আমি কি হয়ে যেতাম আজ। আমি তো মস্ত বড় ভুল করেছি। এই চিন্তা করে ওই ধনী ব্যক্তি অনুতপ্ত হতে লাগলো, আর তার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। তারপর যে সে অজু করে মসজিদে যে তওবা করলো, হে আল্লাহ, জীবনে ভুল করেছি, আর কখনোই এই নামাজ কালাম রোজা হজ জাকাত থেকে দূরে থাকবো না। আজ আমি
ধর্মের দিকে পরিপূর্ণরূপে দীক্ষিত হলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে একসময় ওই ধনী ব্যক্তি কামেল ব্যক্তিতে পরিণত হয়ে যান। যাই হোক, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা মানুষকে কীভাবে হেদায়েত দান করেন, এটি বোঝা খুবই কঠিন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।